ধর্মনগরে উপনির্বাচনকে সামনে রেখে ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তাপ। বাড়ি বাড়ি প্রচারে নেমে পড়েছে বিজেপি। আসন্ন 56 নং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে সোমবার শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় জোরদার বাড়ি বাড়ি প্রচার চালায় বিজেপি। দলীয় প্রার্থী জহর চক্রবর্তীর সমর্থনে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন নেতা কর্মীরা। এই প্রচার অভিযানে নেতৃত্ব দেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তার সঙ্গে উপস্থিত ছিলেন বর্ণালী গোস্বামী, বিশ্বজিৎ দেব, নবনীতা আচার্য, প্রদ্যুৎ দে সরকার সহ একাধিক বিজেপি নেতৃত্ব। প্রচার চলাকালীন বিভিন্ন বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরা হয় এবং প্রার্থীর পক্ষে সমর্থন চাওয়া হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন, জহর চক্রবর্তী একজন সজ্জন, ভদ্র, নম্র মানুষ হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার দল তার উপর পূর্ণ আস্থা রেখেই প্রার্থী করেছে বলেও জানান তিনি। পাশাপাশি আসন্ন উপনির্বাচনে জহর চক্রবর্তী বিপুল ভোটে জয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মেয়র এবং বিরোধী শিবিরের ফলাফল খারাপ হবে বলেও দাবি করেন তিনি। উপনির্বাচনকে ঘিরে ধর্মনগরের রাজনৈতিক মহল ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের জয়ের লক্ষ্যে জোর কদমে প্রচার চালাচ্ছে, ফলে আগামী দিনে এই কেন্দ্রের লড়াই আরো জমজমাট হওয়ার ইঙ্গিত মিলছে। আমাদের রাজ্যে সমতল আর পাহাড়ও ভারতীয় জনতা পার্টির পক্ষে সমর্থন আছে, মানুষের সরকারের প্রতি আছে। আমাদের মোদীজি এবং মানুষের মাননীয় সরকার যে উন্নয়ন করছেন সারা রাজ্যব্যাপী, তার ছোঁয়া কিন্তু ধর্মনগর আছে। এই ধর্মনগর বিধানসভা উপনির্বাচন বিষ্ণুদূষণ অকাল প্রয়োজন উপনির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে। আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন জহর চক্রবর্তী। তিনি এই বিধানসভার প্রত্যেকটি লোকের সঙ্গে তার ব্যক্তিগত যোগাযোগ আছে এবং সজ্জন ব্যক্তি হিসেবে প্রত্যেকে শোনাতে চাই। ধর্মবাসী আমার যতটা আমি গতকালকে এসেছি, আমি ধর্মের সঙ্গে তো আমার যোগাযোগ আছে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, প্রশাসনিকভাবে আমরা খবর সবটাই রাখি।